আমরা আজকে এই শামুক পিঠাগুলো বানানোর ট্রাই করব ইউটিউবে ভিডিও দেখে। আর তার জন্য এখন আমি বসে পড়লাম এই নারিকেল নিয়ে। আর এই নারিকেলটার প্রাইস পড়েছে 150 টাকা। মাশাল্লাহ ভালোই হয়েছে নারিকেলের ভিতরে। আর পানিটা তেমন একটা মিষ্টি ছিল না, আর এই জন্যই নারকেলটা অনেক মিষ্টি হয়েছিল। অনেকখানি পানি পেয়েছি নারকেলের থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, অনেক মোটা। তো আমি নারকেলটা কাটতে পারছিলাম না, নারকেলটা কুচি কুচি করে কাটতে হবে। তাই আমার বাবা নারকেলটাকে চিল করে দিচ্ছিল, আর আমি এখানে নারকেলটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে খেজুরের একদম অরিজিনাল খাঁটি গুড়টাকেও কুচি কুচি করে নিয়েছি। এগুলোকে চুলার মধ্যে তেজপাতা আর বিভিন্ন মশলার সাথে জাল দিব। জাল দেওয়ার পর এটা যখন বলক আসবে তখন চাউলের গুঁড়ো দিয়ে এটাকে একটা ডোতে পরিণত করে নিব। আর এই কাজে হেল্প করছে আমার মা। এখন এই বলক ওঠা এটার মধ্যে যে চালের গুঁড়োগুলো দিয়ে নিব, দিয়ে ডো তৈরি করে দেন আমরা বিভিন্ন পিঠার আকৃতির শেপ দিব। আমরা এখানে কয়েকটা ডিজাইনের পিঠা বানিয়েছি এই ডোটা দিয়ে। দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এর আগেও আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন যেন এই চ্যানেলটা আমরা ধরে রাখতে পারি। আর সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন। লাইক করলে তো আর পয়সা লাগে না, তাই না? তো এইভাবে কিছু কিছু করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এগুলো চাঁদপুরের ভাষায় বলে ধুল্লা পিঠা, আর আমরা কুমিল্লার ভাষায় বলি মেরা পিঠা। তো কিছু পরিমাণ এভাবে বানিয়ে নিয়েছি। আর দেন আমরা চলে এলাম ডিজাইন করে চিরুনি দিয়ে পিঠা বানানোর জন্য। চিরুনির সাহায্যে অনেকগুলো ডিজাইন দিয়ে পিঠা বানানো যায়। আমরা এখানে কয়েকটা ডিজাইন ট্রাই করলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। এই ডিজাইনটা একটা পাতার ডিজাইনের মতো, আর এটা কিন্তু হাতে চেপে চেপে করতে হয়। সামনের সাইডটা আপনি একটু ছড়িয়ে দিলে পিঠাটা একদম ফুলে যায়। এই যে দেখেন, এখন নিচের দিকে একটু চ্যাপটা করে দিতে হয়। আর এই পাশটা একটু আপনি হাতে টেপে টেপে লম্বা করে দেন এটাকে মুড়িয়ে এভাবে করে দেবেন। দেখতে অনেক সুন্দর লাগে এই পিঠার ডিজাইনটা। আর এটা ঝিনুক পিঠা, শামুক পিঠা আর কি। এটা বানানো খুবই সহজ, যারা পিঠা বানাতে পারে না তারাও কিন্তু বানাতে পারে। আর আমার আগের পিঠাটা চিরুনিতে লেগে যাওয়ার কারণ হলো চিরুনিতে তেল ছিল না। আপনারা অবশ্যই চিরুনিতে তেল দিয়ে নেবেন, তাহলে পিঠাটা খুব ইজিলি উঠে আসবে। এখন দেখেন আমি 3টা ডিজাইন বানালাম, আর এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে। আর ভাজার পর এত সুন্দর মুচমুচে হয়েছে। এই পিঠাগুলো আপনি রেখেও খেতে পারবেন, অনেক স্বাদ, অনেক মজা।